সময় বদলেছে, বদলেছে সম্পর্কের সমীকরণও। একসময় ব্যক্তিগত জটিলতার কারণে ঢালিউডের যে জুটি ভেঙে গিয়েছিল, ৩ বছরের বেশি সময় পর আবার পর্দায় ফিরছেন তারা। শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এই জনপ্রিয় জুটির প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যে চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত। ২০২৪ সালে পরাণ ও দামাল সিনেমার সাফল্যের সময় রাজ-মিম জুটিকে নিয়ে উত্তাল ছিল ঢালিউড ইন্ডাস্ট্রি। ঠিক তখনই দুজনকে নিয়ে রাজের তৎকালীন স্ত্রী পরিমণি বিস্ফোরক অভিযোগ তুলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে পরি দাবি করেন রাজ ও মিমের অতিরিক্ত ঘনিষ্ঠতা ও মাঝরাতের ফোন আলাপ তার সংসার ধ্বংস করছে। সে সময় পরিমণি ও মিমের পাল্টাপাল্টি স্ট্যাটাসে সরগরম ছিল সিনেমা পাড়া। পরে বিতর্কের চাপে মিম ঘোষণা দিয়েছিলেন রাজের সঙ্গে তিনি আর কখনোই কাজ করবেন না। এদিকে ২০২৩ সালের শেষ দিকে শরীফুল রাজ ও পরিমণির বিচ্ছেদ কার্যকর হওয়ার পর বদলে যায় সম্পর্কের সমীকরণ। রাজ এখন সিঙ্গেল হওয়ায় মিমের ফেরার পথে আগের মতো আর কোনো বাধা নেই। চলো নিরালায়, চলো নিরালায়। সব মিলিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটি দীর্ঘদিনের মান অভিমান, ফেসবুক যুদ্ধ আর ব্যক্তিগত তিক্ততার অবসান ঘটিয়ে রূপালী পর্দায় ফিরছেন। আবারও বড় পর্দায় রসায়ন জমাতে আসছে তাদের নতুন একটি সিনেমা। মূলত কয়েকদিন আগে মিমের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরেই শুরু হয় এই জল্পনা। পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক অভিনেতার ছবি দিয়ে তিনি লিখেন, অনুমান করুন তো আমার নতুন নায়ক কে। ভক্তদের অনুমান সত্যি করে পরিচালক আলবি আহমেদ নিশ্চিত করেন তার সরকারি অনুদানের সিনেমা জীবন অপেরাতেই ফিরছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় রাজ-মিম জুটি। জীবন অপেরা নির্মিত হচ্ছে আলবি আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে। গল্পে দেখানো হবে প্যারালাল ইউনিভার্সে চলা এক ব্যক্তির দুটি জীবন। এক জীবনে ব্যর্থ প্রেমিক রফিক, অন্য জীবনে সুখী দাম্পত্যের সঙ্গী। রফিক ও শারমিন চরিত্রে অভিনয় করছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। তাদের সঙ্গে আরও থাকছেন মোস্তাফিজুর নূর ইমরান। সবকিছু ঠিক থাকলে ঈদের পর আগামী এপ্রিলে শুটিং শুরু হবে সিনেমাটির। বদলে যাওয়া ব্যক্তিগত বাস্তবতা, সময়ের সঙ্গে পাল্টে যাওয়া সিদ্ধান্ত, সব মিলিয়ে আবারও পর্দায় ফিরে একসময়ের জনপ্রিয় এই জুটি কতটা সফল হয় তা সময়ই বলে দিবে। খেলার মাঠ হোক বা যুদ্ধের ময়দান, কেউ কারে নাই ছাড়ে, যায় যদি যাক প্রাণ। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।